তো গাইজ যেরকম গরম পড়েছে তোমরা দেখতে পাচ্ছ, ভীষণ গরম। এই গরমে তো থাকাই যাচ্ছে না। আর টেবিলাইজারের কথা কি বলবো, টেবিলাইজার একটা কিনেছিলাম, তো সেই টেবিলাইজারটি কারেন্ট চলে যায় আবার গিয়ে ভোল্ট বাড়িয়ে আসতে হয়, কারেন্ট চলে যায় আবার গিয়ে ভোল্ট বাড়িয়ে আসতে হয়। তো এই ঝামেলা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি অটোমেটিক টেবিলাইজার পারচেস করেছিলাম। তো তারপরে যে 1 বছর ব্যবহার করলাম এই অটোমেটিক স্টেবিলাইজারটিকে, তো এই স্টেবিলাইজারটি 1 বছর ব্যবহার করার পর কিরকম ইউজ করে ভালো লেগেছে আমাকে সেটাই জানাবো এই ভিডিওতে। তো তোমরা সঙ্গে থাকো এবং দেখো আমার এই ভিডিওটি। 1 বছরে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে খুঁটিনাটি সব জানাবো তোমাদেরকে। তো সর্বপ্রথম থেকে শুরু করি, একদম আনবক্সিং থেকে। তো তোমরা দেখতে পাচ্ছ কত বড় বাক্স এসেছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। তো অবশ্যই তোমাদেরকে লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা পারচেস করতে পারবে। তো দেখো কত সুন্দর চারিদিক দিয়ে একদম শোলা দিয়ে মোড়ানো আছে বক্সটি। তো আমরা শোলাগুলো প্রথমে বের করে নিচ্ছি। দেখো চারিদিক দিয়ে একদম ভালোভাবে মোড়ানো আছে, একটু যেন ড্যামেজ না হয় সেই জন্য খুব ভালোভাবে প্যাকিং হয়ে এসছে। তো এই হচ্ছে স্টেবিলাইজারের ঢোক। তো এটা থেকে আমরা বের করবো স্টেবিলাইজারটিকে। ফটাফট আমরা ক্যারিটি কেটে নিচ্ছি। দেখো কত সুন্দর প্যাকিং হয়ে এসছে। ওটার ভিতরে তো ছিল, আবার এটার ভিতরেও চারিদিক দিয়ে একদম ভালোভাবে প্যাকিং করা আছে এই ডোরটার ভিতরে। দেখো অনেক ভালো প্যাকেজিং। তো মূলত এটি হচ্ছে, যেটি দেখতে পাচ্ছেন সাদা রঙের, এটি হচ্ছে স্টেবিলাইজার। অনেকটাই ওয়েট স্টেবিলাইজারটির। এটি 3 কেবির একটি স্টেবিলাইজার। তো এই 3 কেবির স্টেবিলাইজারে যথেষ্ট ভোল্ট লোড টানতে পারবে, কোনো সমস্যা নেই। তো এই অটোমেটিক স্টেবিলাইজারটি অনেক ভালো। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেকটাই বড়। আর এটাতে দেখতে পাচ্ছেন কমানো বাড়ানোর জন্য কোনো রকমের সুইচ দেওয়া নেই, জাস্ট দুটো হ্যান্ডেল দেওয়া আছে। আমরা পরে বলে দেব যে হ্যান্ডেল দুটোর কাজ কি, কোনটাতে কি কাজ করতে হয়। এবং কানেকশনের জন্য দেখতে পাচ্ছেন এই যে ডান দিকে কানেকশনের জায়গা দেওয়া আছে, এই ছোট্ট একটি বক্সের মতো। তো এটাতে আমরা কিভাবে কানেকশন করব সেটিও বলে দেব। আর এটা দেখতে পাচ্ছেন গোল করা আছে, এটি মূলত গোল একটি ট্রান্সফরমার দেওয়া আছে, 3 কেবি ট্রান্সফরমার। দেখুন কত সুন্দর এই স্টেবিলাইজারটি। তো এটা আমরা ফিটিং করে দেখাবো। তো এই স্টেবিলাইজারটি পারচেস করার পর কিভাবে ইউজ করবেন, কিভাবে কানেকশন করবেন সম্পূর্ণ জানাবো তোমাদেরকে। তো দেখতে থাকো পুরো ভিডিওটি। তো দেখতে পাচ্ছ গাইজ, এটি হচ্ছে আমার দোকান। তো আমার দোকানে স্টেবিলাইজারটি সেট করেছিলাম। তো দেখাচ্ছি এটা কিভাবে ইউজ করতে হচ্ছে। দেখো এটি কাঁপছে, তার কারণ হচ্ছে মোবাইলে ভিডিও করছি, মোবাইলে শাটার স্পিড কম, সেই জন্য এটা কাঁপছে লাইটটা। কিন্তু আসলে কাঁপছে না, খালি চোখে দেখলে কিন্তু ক্যামেরাতে কাঁপছে। তো এটা আমরা প্রথমে দেখবো কিভাবে ইউজ করতে হয়। এই যে হ্যান্ডেলটি দেখতে পাচ্ছেন সিঙ্গেল করা আছে। তো যখন আমি এই হ্যান্ডেলটি নামাবো তখন এটা আর জ্বলছে না, ভোল্টেজ শো করছে না, স্টেবিলাইজার থেকে কাট হয়ে গেল এবং মেন লাইনের সঙ্গে সেট হয়ে গেল। আর এই হ্যান্ডেলটি হচ্ছে মেন লাইন, মেন হ্যান্ডেল, স্টেবিলাইজারের মেন হ্যান্ডেল করা আছে। এটা হচ্ছে স্টেবিলাইজারের হ্যান্ডেল। এটি অফ মানে স্টেবিলাইজার অফ, আর এটি অফ মানে মেন হ্যান্ডেল। এটি মানে কারেন্টই চলে যাবে একদম। দেখুন কারেন্ট চলে গেল, আবার তুললাম আবার চালু। আর এটি যখন তুলবো আমরা, স্টেবিলাইজার চালু হয়ে গেল, সেকেন্ড উঠে 10 সেকেন্ড উল্টো ভাবে গুনছে দেখতে পাচ্ছেন। এবার ভোল্টেজ বেড়ে গেল। এটা হচ্ছে 172 ভোল্ট আছে, 72 71। আর আউটপুট হচ্ছে 212 ভোল্ট দেখাচ্ছে। অটোমেটিক, কোনো কিছু বাড়ানোর দরকার নেই, কমানোর দরকার নেই, জাস্ট এই হ্যান্ডেলটি তুলে রেখে দেবো এবং অটোমেটিক ভোল্টেজ বাড়বে। তো কানেকশনটা দেখে দিই। এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আউটপুট এবং এটি হচ্ছে ইনপুট। ইনপুটের জায়গায় ইনপুটে পজিটিভ নেগেটিভ, আউটপুটের জায়গায় নেগেটিভ পজিটিভ দেওয়া আছে, কোনো ঝামেলা নেই। ইনপুট মানে যে মিটার থেকে আসছে, মিটার থেকে যেটা আসছে সেটা হচ্ছে ইনপুট, এখানে লাগিয়ে দিতে হবে। তারপর এটা হচ্ছে আউটপুট, এটা থেকে বেরিয়ে আপনার ফ্যান, বাল্ব, টিভি সবকিছু চলবে সেটা থেকে। এই হচ্ছে সিম্পল একটি কানেকশন, খুব সহজে আপনারা কানেকশন করে নিতে পারবেন। আর এই যে হ্যান্ডেলটার ব্যাপারটা প্রথমে আমি বুঝতে পেরেছিলাম না, লাস্টে ইউজ করার পর বুঝতে পারলাম। তো এই স্টেবিলাইজারটি 1 বছর ইউজ করেছি আমি, তো এত ভালো কাজ করছে, কোনো সমস্যা হয়নি এখন পর্যন্ত। দেখতে পাচ্ছেন
অ্যালটন কোম্পানির স্টেবিলাইজার দেখতে পাচ্ছেন আপনারা। এই স্টেবিলাইজারটি অনেকটাই ভালো স্টেবিলাইজার, 1 বছর ইউজ করছি, কোনো প্রবলেম হয়নি এখনো। সেই জন্য আপনাদেরকে বলবো এরকম স্টেবিলাইজার পারচেস করুন এবং কমানো বাড়ানোর যে ঝামেলা আছে সেটা থেকে মুক্তি পান। কোনো ঝামেলা নেই, জাস্ট চালু করে রেখে দিলাম, কোনো সমস্যা নেই আর। তো বন্ধুরা, তোমরা নির্দ্বিধায় এই স্টেবিলাইজারটি পারচেস করতে পারো। আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছিলাম, তো সেই লিঙ্কটি অবশ্যই তোমাদেরকে আমি দিয়ে দেবো, ডিসক্রিপশনে থাকবে, সেখান থেকেও তোমরা পারচেস করতে পারবে। তো এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, উপকৃত হয়ে থাকো, তো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এই ধরনের লেটেস্ট ভিডিও পাওয়ার জন্য। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।